আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা ৯৯ এর এখানে ২ নম্বরের যে একটি সমস্যা আছে এটির সমাধান করব। ২ নম্বরে বলা হয়েছে রবিবার কোনো বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে যে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৮০ জন। তাহলে ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত রয়েছে। তাহলে ৩০% বলতে আমরা কি বুঝি? যে ১০০ জনের মধ্যে ৩০ জন অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা লিখতে পারি যে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩০ জন। তাহলে সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কম হবে, কম হলে ভাগ, তাহলে এই ৩০ উপরে থাকে এবং এখানে যে ১০০ থাকে বা এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি ভাগ হয়ে নিচে আসবে। সুতরাং এখানে মোট শিক্ষার্থী দেওয়া আছে ৮০ জন, সুতরাং ৮০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী তাহলে বেশি হবে। বেশি হলে উপরে যে সংখ্যা থাকে তার সঙ্গে গুণ করতে হয়। তাহলে ৩০ গুণ ৮০ আর ভাগ এখানে কত আছে? ১০০। এই শূন্য আর এই শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, থাকলো হচ্ছে ৩ ৮ ২৪ জন। তার মানে এই ২৪ জন হচ্ছে অনুপস্থিত ছিল। এটা আমরা সংখ্যায় বের করলাম যে ৩০% অনুপস্থিত, অর্থাৎ শিক্ষার্থী অনুপস্থিত ছিল হলো ২৪ জন। তাহলে এখন আমরা লিখব যে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এখানে দেওয়া আছে ৮০ জন। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা যদি ৮০ হয়, এই ৮০-র মধ্যে আমার অনুপস্থিত ছিল হচ্ছে ২৪ জন। তাহলে যদি আমি উপস্থিত যে মোট শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বাদ দিয়ে দিলে কিন্তু আমাদের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে যাবে। তাহলে লিখতে পারি যে সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থী ৮০ বিয়োগ অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২৪ বিয়োগ করে দিলে ১০-এর মধ্যে ৪ বাদ দিলে ৬ থাকে, হাতে ১, ১ আর ২ ৩, ৮-এর মধ্যে ৩ বাদ দিলে ৫ থাকে, হচ্ছে ৫৬ জন। উত্তর ৫৬ জন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা ৯৯ এর এখানে ২ নম্বরের যে একটি সমস্যা আছে এটির সমাধান করব। ২ নম্বরে বলা হয়েছে রবিবার কোনো বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে যে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৮০ জন। তাহলে ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত রয়েছে। তাহলে ৩০% বলতে আমরা কি বুঝি? যে ১০০ জনের মধ্যে ৩০ জন অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা লিখতে পারি যে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩০ জন। তাহলে সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কম হবে, কম হলে ভাগ, তাহলে এই ৩০ উপরে থাকে এবং এখানে যে ১০০ থাকে বা এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি ভাগ হয়ে নিচে আসবে। সুতরাং এখানে মোট শিক্ষার্থী দেওয়া আছে ৮০ জন, সুতরাং ৮০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী তাহলে বেশি হবে। বেশি হলে উপরে যে সংখ্যা থাকে তার সঙ্গে গুণ করতে হয়। তাহলে ৩০ গুণ ৮০ আর ভাগ এখানে কত আছে? ১০০। এই শূন্য আর এই শূন্য, এই শূন্য এই